আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি আমি অনেক মাস পর ছাড়ছি। আমার মোবাইলে একটু প্রবলেম হওয়াতে আসলে ভিডিও ছাড়তে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটি হচ্ছে শপিং ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমি কয়েকদিন শপিং করেছি, সেই সবগুলো নিয়ে আর কি একটা ভিডিও করেছি। তো এইখানে হচ্ছে আমরা নিউ মার্কেট প্রথমে চলে গেলাম। নিউ মার্কেটে আমার কিছু টুকিটাকি শপিং করা ছিল। আমি হিজাব কিনবো আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে। তো এখানে খুঁজছিলাম হিজাবগুলো, আর হিজাবগুলো সুন্দর ছিল। আমি একটু নর্মাল হিজাবই খুঁজছিলাম রেগুলার পরার জন্য, কিন্তু এখানে আমার ওই কাপড়ের সাথে ম্যাচ করে আমি পারছিলাম না। আমার কাপড়টা ছিল আসলে জর্জেটের, তো ওইটার সাথে ম্যাচিং করে হিজাব খোঁজাটা খুব কষ্টকর ছিল। তারপরও দোকানদার আমাকে খুব হেল্প করেছিল। যাই হোক, ওখান থেকে কেনা হয়নি। চলে গেলাম হচ্ছে অ্যাপ্রন কিনতে। তো সামনে পেয়ে গেলাম, ফাইম বলতেছে যে রান্না করার জন্য অ্যাপ্রন কিনে নাও। তো এখানে দুইটা, একটা হচ্ছে এই আর্মি টাইপের যে প্রিন্ট দেখা যাচ্ছে সেটা কিনলাম, আর হচ্ছে এই যে এক কালারের কফি কালারে কিনলাম। তো এই দুটো কিনেছিলাম। আর এই দুইটার দাম 200 টাকার একটু উপরে ছিল, 250 টাকার মতো। আমার সঠিক মনে নেই কত দাম ছিল, অনেক দামাদামি করে কেনা হয়েছিল। আর তারপর চলে গেলাম আম্মুর জন্য মেক্সি কিনতে। তো এই দুটো পছন্দ হয়েছে আম্মুর জন্য। আর আম্মুর জন্য একটু সুতি মেক্সি খুঁজছিলাম। তারপর চলে গেলাম আমার হিজাবের দোকানে। আমার মাথার হচ্ছে চুল আটকানোর জন্য ক্যাপ দরকার ছিল। তো রাস্তায় যখনই হিজাব পাচ্ছিলাম তখনই খুঁজছিলাম আমার ওই কালারের হিজাবটা আসলে পাই কিনা। তো এইখানে আমি একটা অ্যাশ কালারের হিজাব দেখেছিলাম, ওই অ্যাশ কালারের হিজাবটা কিনে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমি স্টাইল মার্টে গিয়েছিলাম ড্রেস কিনতে ঈদের জন্য। তো আমি রোজার ঈদ, কোরবানির ঈদ আসলে ওইভাবে কিনি না আমি। আমার যখন যেটা ভালো লাগে দেখে ফেলে তখন কিনে রেখে দেই, ঈদের মধ্যে পরা হয়ে যায়। তো চলে গেলাম, তো ফাহিম এই দুইটা ফাইনালি পছন্দ করলো আমার জন্য। একটা হচ্ছে যেটা ঝুলানো অ্যাশ কালার, আর একটা হচ্ছে সম্ভবত এটাকে ইয়েলো, মাস্টার্ড ইয়েলো কালার বলে। আর এখানে আরও ড্রেস খুঁজছিলাম যে পছন্দ হয় কি না। তো পছন্দ আসলে অনেকই হয়। আমি আসলে এর বেশি কিনতে চাইনি। ফাইম বলছিল যে একসাথে কয়েকটা কিনে ফেলো। এখানে আসলে আমি ভিডিও করার জন্য কিছু ড্রেস দেখিয়েছি। আমি আমি আর ফাহিম দেখছিলাম যে আরও কোনো যদি ভালো ড্রেস থাকে, যদি পছন্দ হয়ে যায় নেওয়ার জন্য, কিন্তু আমি বলেছি যে না, আমি ওই দুইটা ছাড়া আর কিনবো না, আর বেশি ড্রেস কেনার দরকার নেই, কারণ আগের ড্রেসগুলো তো পরতে হবে। তো যাই হোক, এখানে দেখছিলাম এক একজন এক এক কালার বের করছিল, কিনছিল। আসলে এখানে অনেক চাপ ছিল, আমি অনেকক্ষণ বসেছিলাম আমার সাইজ মতো ড্রেস নেয়ার জন্য। তো ওনারা ভিতরে গিয়েছিল আমার ওই সাইজ মতো ড্রেসটা আমি যতটুকু চেয়েছিলাম, যেই সাইজে চেয়েছিলাম আর কি। আমার ওনাদের ড্রেস কোয়ালিটি খুবই ভালো লাগে, কিন্তু আমার হচ্ছে ওনাদের হচ্ছে মেকিং যেটা রেডি রেডি করা যেই ড্রেসগুলো থাকে সেগুলো ফিটিংস আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপরও আমি একটু লুজ ড্রেস পরতে পছন্দ করি, তাই আমি সবসময় 1-2 সাইজ বড় ফিটিংসের ড্রেস কিনি না। আমি 1-2 সাইজের বড় ড্রেস, ঢোলা দেখে ড্রেস কিনি। তো আমি যেই সাইজটা ধরেছিলাম সেটাও হয়েছিল, কিন্তু আমি একটু বড় সাইজ পরার জন্য, ঢোলা পরার জন্য ওনাদেরকে আরেকটু বড় সাইজ আনতে বলেছিলাম। তো আমি একটু বসেছিলাম, এই ফাঁকে হচ্ছে ওনাদের আরও ড্রেস দেখছিলাম, ভিডিও করছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম। এখানে প্রচুর মানুষ ছিল, অনেকে এসেছিল। তো ফাইনালি আমি ড্রেস কিনে চলে আসলাম আমার ওই দুটো ড্রেস কিনে। আর এইটা হচ্ছে আরেক দিনের ভিডিও। সেটা হচ্ছে যে আমার যে দুই ভাই আছে ওদেরকে ঈদে দেওয়ার জন্য একই রকম পাঞ্জাবি কিনেছিলাম ইয়েলোর থেকে। এই তো এখানে হচ্ছে দুজনের একই রকমই, বাট সাইজ দুইটা আলাদা কিনেছিলাম। দুইটা বেশ ভালোই ছিল, কাপড় আরামদায়ক ছিল এই গরমের মধ্যে পরার জন্য। এগুলি আসলে অনেক আরামদায়ক ড্রেস, পাঞ্জাবি। আর ওদেরকে পাঞ্জাবিই দেই, কারণ টি শার্টও দেই এখন, যেহেতু ওদেরকে নিয়ে শপিং করতে পারিনি, তাই পাঞ্জাবিটাই দিলাম। টি শার্টও দেই মাঝে মাঝে, আবার পাঞ্জাবিও দেই, আবার কখনো দুইটাই দেই। তো এই আর কি।
আর এখানে হচ্ছে ওদের পাঞ্জাবির কালার দুটো একই, ডিজাইনও একই নিলাম। আর এগুলো হচ্ছে আম্মুর জন্য মেক্সি কিনেছিলাম। আম্মু বলেছিল যে আমার জন্য কোনো শাড়ি কিনবি না, তো আম্মু যেহেতু গরমের মধ্যে আরামের জন্য এই দুটো মেক্সি কিনে নিয়ে আসলাম। ভালো লাগলো, সবসময় ঘরেও পরবে আর হচ্ছে যখন গরমের মধ্যেও এটা আর কি আরাম পাবে। আর আম্মু বলেছিল বারবার শাড়ি কেনার জন্য, কারণ আলমারিতে আম্মুর অনেক 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 শাড়ি এখনও পরে আছে, পরা হয় না। তা আম্মু বলে এমনি নতুন কাপড় আর দরকার নেই, তো আম্মু এই দুটো মিক্সি দেখে বললো না ভালো হয়েছে, সুতি দেখে নিয়ে আসলাম। আর হচ্ছে ফাহিমের জন্য শপিং করেছি, হচ্ছে ওর জন্য পাঞ্জাবি কিনেছিলাম দুইটা ইয়েলোর থেকে। একটা হচ্ছে এটা সাইড বোতাম, আর আরেকটা হচ্ছে মাঝখানে বোতাম। তো এই সাইড বোতামটা হচ্ছে ছিল, আর এটার উপরে আমি কাজ করে দিয়েছি। লাইটের কারণে আসলে দুই রকম লাগছে। একটা হচ্ছে এটা কফি কালারটা, আর নিচে হচ্ছে ওই ওই পাঞ্জাবিটা, ওইটার কালারটা আসলে আমি কি বলবো জানি না। তো এই কাজটা হচ্ছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এই কাজটা হচ্ছে আমি করে দিই, জাস্ট এইটুকু কাজ করে দিয়েছি পুরো পাঞ্জাবির মধ্যে। সবাই বলছে ভালোই হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার কাছে ভালোই লেগেছে। আরেকটা পাঞ্জাবি হচ্ছে এটা হচ্ছে জাস্ট গলার মধ্যে আর হাতার মধ্যে অল্প একটু কাজ। এটাও খুব আরাম, কমফোর্টেবল। আমি এখনও আয়রন করিনি, আর আমি নতুন কাপড় নিয়ে আসলে সবসময় ধুই, তো এটা ধোয়ার পরে এই অবস্থা। আর এই তো হাতা আম্মু হচ্ছে কেটে, আর এইখানে হচ্ছে হাতাটা একটু লম্বা, তো আম্মু এটা কেটে একটু ওর ওর হাতার মাপ করে দিবে। আর এখানে মাইলি বসে বসে দেখছিল আমার ভিডিও। উনি সবসময় আমার পাশে এভাবে বসে থাকে। তা সবার শপিং তো দেখিয়ে দিলাম, আর আমারটাও তো দেখিয়ে দিলাম। আমার ওই দুটা ড্রেসই নিয়েছিলাম। আমরা আসলে কোরবানির ঈদে ওইভাবে ড্রেস কিনি না, থাকলে নতুন কাপড় রেখে দেই, আগে কেনা ওইটাই পরি। তো এই তো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।